আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 2026 গণিত বইয়ের অনুশীলনী 4.1 পৃষ্ঠা 57 এর যে হচ্ছে গুণের অঙ্কগুলো দেওয়া আছে, আমরা সেগুলো কিন্তু এর আগের ভিডিও যে 1 থেকে 8 পর্যন্ত সমাধান দেখিয়েছিলাম, আজকে হচ্ছে আমরা 9 থেকে স্টার্ট করব। সো এখানে কি দেওয়া আছে 2x + 3y, 5xy, মানে হচ্ছে এই যে এই রাশিটাকে হচ্ছে 5xy হচ্ছে গুণ করতে বলেছে। তো আমরা হচ্ছে গুণ করার সময় এটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব, এখানে গুণ দিবা 5xy, মানে এই 5xyটা যে হচ্ছে এই দুইটা পদের সাথে গুণ আকারে আছে সেটা আমাদের দেখাই দিতে হবে। তো এটা আমি আজকে হচ্ছে তোমার দুইটা ওয়েতে দেখাবো, তোমরা হচ্ছে যেটা তোমাদের কাছে হচ্ছে সুইটেবল মনে হয় সেইভাবেই তোমরা হচ্ছে করবা। তো এই 2x এর সাথেও 5xটা গুণাকার আছে, এই 3y এর সাথেও 5xটা গুণাকার আছে। সো আমরা এইখানে প্রথমে হচ্ছে একটু ভেঙে দেখাবো। 2x 5xy, মাঝখানে কি আছে প্লাস, তারপর আবার 3y ইন্টু 5xy দিলাম ব্র্যাকেট। আচ্ছা, এখানে কিন্তু আমরা হচ্ছে চাইলে কিন্তু এইটা আমরা যদি বেশি ভেঙে করতে চাই তাহলে কিন্তু তোমাদের অনেক সময় সাপেক্ষ এবং লাইনও কিন্তু অনেক বড় হবে। সো আমরা কিন্তু এর আগে অঙ্কগুলো হচ্ছে ভেঙে করিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আশা করি তোমাদের আর ভেঙে করাতে হবে না। আমরা জানি এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 5, তাহলে 5 দুগুণে কত হয় 10। এবার এখানে আছে x একটা, এখানে আছে x একটা, x গুণ করলে হচ্ছে x স্কোয়ার, আর y কিন্তু এখানে একাই আছে। সো এটা কিন্তু আমাদের গুণ হয়ে গেল। এবার এখানে মাঝখানে প্লাসে প্লাস, এখানে দেখো 3 এবং 5 গুণ করলে 3 5 15। এবার ওয়াই আছে এখানে একটা, এখানে আছে একটা। আচ্ছা, ওয়াইয়ের আগে আমাদের এক্সটা আগে বসাই, এক্সের সাথে কিন্তু আর কেউ নাই। সো ওয়াই যদি হচ্ছে গুণ করি, ওয়াই গুণ করলে হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, কারণ এখানে এক্স স্কোয়ার আছে, এখানে কিন্তু এক্স স্কোয়ার নেই। যদি থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের 15 এবং 10 যোগ করতে পারতাম। সো এখানে আর কোনো কাজ নেই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এইখানে কিন্তু আমাদের একটু ভুল হয়ে গিয়েছে, যে ওয়াইয়ের সাথে কিন্তু ওয়াই কিন্তু একাই, সো ওয়াই কিন্তু আমাদের স্কোয়ার হবে না। তো এইখানে এই যে এটা ঠিক আছে, 10x স্কোয়ার ওয়াই প্লাস 15xy স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটা 10-এ কি পেলাম আমরা, 5x স্কোয়ার মাইনাস 4xy, 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে এই সংখ্যাটা দিয়ে এই দুইটা পদকে আমাদের হচ্ছে গুণ করতে হবে। তো আমরা এটাও হচ্ছিলো এরকম ভেঙে এই 5x স্কোয়ার গুণ 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার দিব, মাঝখানে কি আছে মাইনাস, আবার এখানে 4xy ইন্টু 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার হচ্ছে আমরা এখানে কী সহগ আছে দেখো, 5 এবং 9, তো 5 এবং 9 গুণ করলে হচ্ছে 5 নং 45, এখানে এক্স স্কোয়ার, আচ্ছা এক্সের চলকটাকে বসাই, এক্স স্কোয়ার তাহলে হচ্ছিল x⁴। এখানে ওয়াই নাই, এখানে ওয়াই শুধু এক আছে, ওয়াই স্কোয়ার, এটা গেল মাঝখানে মাইনাস, এখানে আছে 4 এবং 9, 4 নং 36। এখানে আছে এক্স, এখানে আছে এক্স স্কোয়ার, গুণ করলে কত আসে x2, মানে হচ্ছে x কিউব, এখানে হচ্ছে ওয়াই আর হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে ওয়াই কিউব। তোমাদের চোখে যদি কোনো মানে ভুল ধরা পড়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে দেবা। সো এখানে কিন্তু আমাদের ঘাতের এবং হচ্ছে চলের কোনো মিল নেই, সো আমাদের এখানে কিন্তু মাইনাস হবে না। সো এটা কিন্তু অ্যান্সার। আচ্ছা, এবার 11 নম্বর অঙ্কটা দেখো, 2a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার প্লাস c স্কোয়ার ইন্টু a কিউব b স্কোয়ার, মানে হচ্ছে এই তিনটা পদকে এবার হচ্ছে ত্রিপদী রাশির হচ্ছে গুণ। তো এই তিনটা পদকে আমাদের গুণ করতে হবে a কিউব b স্কোয়ার দিয়ে। আচ্ছা, এইটা হচ্ছিল এভাবে গুণ করা যায়, আবার চাইলে কিন্তু হচ্ছিল উপরে নিচেও কিন্তু গুণ করা যায়। সো আমি হচ্ছে তোমাদের এই গুণটা উপরে নিচে করে দেখাবো, তোমাদের কাছে যেটা হচ্ছে সহজ মনে হয় যে পদ্ধতিটা, সেই পদ্ধতিতে তোমরা হচ্ছে করতে পারবা। তো এখানে দিলাম, আর এই যে a কিউব b স্কোয়ার, এখানে আমরা হচ্ছিল নিচে a কিউব b স্কোয়ার দিলাম। সো এইখানে হচ্ছে গুণ চিহ্ন দিই। এবার দেখো এই যে জিনিসটাকে দিয়ে প্রথমে এইটাকে গুণ করব, তারপর মাইনাস 3b স্কোয়ারকে গুণ করব, প্লাস c স্কোয়ারকে গুণ করব। তো এখানে এই যে 2a স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে কত আসে, প্রথমে আমরা দিলাম হচ্ছে 2, এখানে যেহেতু 1 আছে তাহলে এখানে আসলে a স্কোয়ার আর হচ্ছিল a কিউব, তাহলে a স্কোয়ার a কিউব হচ্ছিল a⁵, আর রইল বাকি b স্কোয়ার। এখন মাইনাসের মাইনাস, এইখানে 3 খেয়ে 3 দিব। দেখো এখানে কিন্তু এই a কিউব রয়েছে, a কিউব দিলাম, এখানে b স্কোয়ার আর b স্কোয়ার গুণ করলে কত আসবে b⁴, প্লাসের প্লাস, এখানে হচ্ছে আমরা যদি বসাই, এখানে কিন্তু কোনো সহগ নেই, তাহলে প্রথমে আছে আমাদের a কিউব, তারপর হচ্ছে b স্কোয়ার, তারপর হচ্ছে c স্কোয়ার। এই যে এটা কিন্তু আমাদের হয়ে গেল। সো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে অ্যান্সার। চাইলে কিন্তু তোমরা এইভাবেও করতে পারো, তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই তোমরা হচ্ছে করতে পারো, সেইভাবে সেই পদ্ধতিতেই করতে পারো।
দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এই যে এই অঙ্কটাও কিন্তু আমরা এই যেভাবে উপর নিচে করব। তো এইখানে এই যে এই তিনটা পদকে হচ্ছে এটা দিয়ে গুণ করতে হবে। এখানেও কিন্তু হচ্ছে দেখো কোনো সহগ নেই, এখানেও কোনো সহগ নেই, তাহলে এক্স প্রথমে আমরা হচ্ছে এক্স জলকটা বসালাম, এখানে আছে এক্স 4টা, এখানে আছে এক্স 3টা, তাহলে এক্স 4টা 3টা কয়টা হলো 7টা, আর এখানে কিন্তু ওয়াই নেই, এখানে ওয়াই আছে, সো ওয়াই বসাতে হবে আমাদের। এবার এখানে মাইনাস আছে, তো আমরা এখানে মাইনাস বসাই নেব। এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে এক্স নেই, সো এক্স টু দি পাওয়ার 4 আমরা বসাই। এখানে হচ্ছে ওয়াই একটা, এখানে আছে ওয়াই 3টা, তাহলে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। এখানে প্লাসের প্লাস, এখানে কিন্তু সহগ আছে 3, এখানে যদি 1 3 3 রেখে 3 বসাই নিলাম। এবার এক্স এখানে আছে 4টা, এখানে আছে একটা, তাহলে এক্স টু দি পাওয়ার 5। এবার ওয়াই এখানে একটা, এখানে একটা, তাহলে ওয়াই স্কোয়ার। এখানে জেড একা, এখানে কিন্তু জেড নেই, সো এটা হচ্ছে জেড। আর কিন্তু কিছু আমাদের কিন্তু কাজ শেষ, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো দেখো এটাও হচ্ছে আমরা উপরে নিচে করব। তোমরা হচ্ছে যারা উপর নিচে ভালো বোঝো, অনেকে আছে এই যে এই ম্যাথগুলো কিন্তু উপর নিচে ভালো বোঝো, সো আমি তাদের জন্য হচ্ছে উপরে নিচেই করাচ্ছি। প্লাস 2b। আচ্ছা এটাকে আমরা হচ্ছে কীভাবে গুণ করবো? তো এই যে নিচের এটাকে বলা হয় কিন্তু গুণক, আর এটা হচ্ছে গুণ্য। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই রাশিটা হচ্ছে গুণ্য, আর এটা হচ্ছে গুণক। তো গুণকের প্রথমে হচ্ছে আমরা এই পদটা দিয়ে হচ্ছে সম্পূর্ণটাকে গুণ করব। আমাদের মানে হচ্ছে ওই দেখো এই প্রথমে কিন্তু এই পদটা দিয়ে হচ্ছিল সম্পূর্ণটাকে গুণ করব, তারপর হচ্ছিল এই পদটা দিয়ে গুণ করলে নিচের লাইনে গিয়ে আমরা এই পদটা দিয়ে আবার সম্পূর্ণটাকে গুণ করব। তাহলে 3a দিয়ে প্রথমে যদি 2a কে গুণ করি, 3 দুগুণে কত হয় 6। দেখো 3 দুগুণে 6, এতে গুণ করলে হচ্ছে a স্কোয়ার। এবার এটা হয়ে গেল, এবার হচ্ছে এটা, এখানে কিন্তু মাইনাস আছে, সো মাইনাস দিলাম। আবার 3 3 9, a আর b গুণ করলে হচ্ছে a b। দেখো এইটা দিয়ে কিন্তু হচ্ছে আমাদের গুণ করা, এইটা দিয়ে কিন্তু আমাদের হচ্ছে গুণ করা শেষ। এবার হচ্ছে 2b দিয়ে গুণ করব। 2b দিয়ে গুণ করা কিন্তু আমরা এই লাইনে রাখবো না, নিচের লাইনে যাব। এবার দেখো 2b দিয়ে এই দুটাকেই গুণ করব। তাহলে দেখো 2b আর হচ্ছে 2a, 2 দুগুণে প্রথমে হচ্ছিল আমরা সহগটা গুণ করবো, 2 দুগুণে 4। এখন কথা হচ্ছিল এটা কোথায় বসাবো, এখানে বসাবো নাকি এটা নিচে বসাবো? যেহেতু এখানে a b, তাহলে এই হচ্ছিল এখানেও a b আছে, গুণ করলে যদি আমরা a b পাবো তাহলে এখানে বসাবো। হ্যাঁ, তাহলে 2 দুগুণে 4, আর হচ্ছিল এই যে এখানকার b এখানকার a, গুণ করলে হচ্ছে a b। এবার এখানে হচ্ছে এটা শেষ হয়ে গেলে এবার হচ্ছে এটাকে গুণ করবো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে গুণ করলে মানে হচ্ছে প্রথম কিন্তু সাইনগুলোকে গুণ করতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস বসালাম, 3 দুগুণে 6, সহগুলো গুণ করলে 6, এই বিতে গুণ করলে কত আসবে বি স্কোয়ার। এবার দেখো এখন আমাদের কাজ কি বলো তো? এখন আমাদের এই যে যোগ বিয়োগের কিন্তু কাজ আছে। তো আমরা এখানে আমরা জানি কি গুণের সময় কিন্তু উপরে নিচে আমরা কি করি, যোগ করি। এখন আমরা এখানে যদি করি, এখানে 6a স্কোয়ার, দেখো a স্কোয়ার কিন্তু আর কোথাও নেই, তাহলে যেটা ছিল সেটাই বসবে 6a স্কোয়ার। এবার দেখো এখানে -9ab, আর এখানে হচ্ছে কি +4ab, প্লাসে মাইনাসে মাইনাস, মানে 9টা ab থেকে 4টা ab যদি চলে যায় তাহলে কয়টা ab থেকে 5টা ab, আর সাইন বসবে হচ্ছে বড়টার সামনে যেহেতু মাইনাস আছে, মাইনাস বসবে 5ab। এখানে দেখো বি স্কোয়ার কিন্তু এখানে কোথাও নেই, সো এখানে -6d স্কোয়ার যা ছিল তাই বসবে। এটাই কিন্তু আমাদের গুণফল অর্থাৎ অ্যান্সার। দেখো এটাকেও কিন্তু এই যে সেমভাবে করবে, যে নিচের এটাকে বলা হয় গুণক আর এটাকে বলা হয় গুণ্য। তো নিচের গুণকের প্রথম এই পদটা দিয়ে হচ্ছিল আমরা দুইটাকে গুণ করার পরে এই লাইনটাই রাখবো। তারপরে এই যে দ্বিতীয় পদটা ধরার জন্য আমরা হচ্ছে দ্বিতীয় মানে হচ্ছে দ্বিতীয় লেভেলে, সেকেন্ড লেভেলে যাবো। তো প্রথমে এ দিয়ে হচ্ছে এই পদটা যদি গুণ করি, দেখো এতে গুণ করলে হচ্ছে কত বসবে এ স্কোয়ার। এখন এই যে সাইনে প্লাসে প্লাসে প্লাস এ আর বি গুণ করলে এ বি বসবে। দেখো আমাদের কিন্তু উপরের রাশিটা কিন্তু সম্পূর্ণ গুণ করা শেষ। এবার হচ্ছে -b দিয়ে হচ্ছে আবার উপরের রাশিটাকে হচ্ছে গুণ করব। তো -b দিয়ে গুণ করার জন্য এখানে বি আর এ প্রথমে যদি গুণ করি, সাইনে যদি গুণ করি মাইনাস, আর এখানে কিছু না থাকলে কী ধরতে হয় প্লাস ধরতে হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আমাদের সাইন বসবে মাইনাস। এ আর বি গুণ করলে এ বি হয়। আবার এখানে সাইনে যদি গুণ করি প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, বিতে গুণ করলে কত বসবে বি স্কোয়ার। এবার কিন্তু আমাদের গুণ করা কিন্তু দুটা পদ দিয়েই হচ্ছে রাশিটাকে গুণ করা শেষ। এবার আমাদের কী করতে হবে, এই যে যোগ এবং বিয়োগের কাজ করতে হবে। দেখো এই স্কোয়ার কিন্তু এখানে কোথাও নেই, সো এই স্কোয়ারের জায়গায় কিন্তু এই স্কোয়ার বসবে। এবার হচ্ছে এখানে প্লাস এবি, এখানে মাইনাস এবি, তাহলে আমাদের কি যায়, মানে হচ্ছে প্লাস এবি থেকে মাইনাস এবি, প্লাস মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করলে এবি থেকে বিয়োগ করলে কিন্তু কি থাকে আমাদের 0 থাকে, সো 0 বসানোর দরকার নেই। তাহলে এটা চলে গেল, ধরো কেটে এমনি কাটতে পারো, সমস্যা নেই। প্লাস মাইনাসে যখন হচ্ছিল একই সেম তোমাদের হচ্ছে পদ যখন সেম হবে এবং ঘাতগুলো সেম হবে, তখন হচ্ছে প্লাস মাইনাসে তোমরা এরকম কাটাকাটি করতে পারো। আর বাকি হলো কি -b স্কোয়ার। দেখো এই যে এটা হচ্ছে -b স্কোয়ার। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
সো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দেবে, শেয়ার দেবে। বড়লিপি একাডেমির চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে কিন্তু তোমরা কানেক্টেড থাকবে, তাহলে পরবর্তী ভিডিও আপডেটগুলো পাবে।